ওই মক্কার কাফেরগুলো শুনছে, আমরা শুনতে পারি নাই। আল্লাহ, আপনার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনলাম, আপনার হাবিবে কিবরিয়া নবীর তেলাওয়াত শুনতে চাই রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার হাবিব কই, নবী কই? ওই দিন আমার বরকতওয়ালা নবীজি তিনি প্রধান বক্তার আসন গ্রহণ করিয়া কোরআনের রূহ সূরা ইয়াসিন সেদিন তেলাওয়াত করবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন একটি মাহফিলের আয়োজন করবে, যেই জান্নাতের মাহফিলের ভিতরে সরাসরি মাহফিলের সভাপতি হবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সভাপতি কে? প্রধান বক্তা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ বক্তা আর কেউ নয়, সুললিত কণ্ঠের অধিকারী হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবীরা আসছে রে, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ ওই স্টেজের প্রধান গেস্ট বানাইয়া বসায়া দিবে। সামনে কত কোটি মানুষ থাকবে জানো? হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গাম্বর দুনিয়ায় আসছে রে, সমস্ত পয়গাম্বরের নেক অনুসারীগণ যারা, তাদেরকে আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে সবাইকে আসন গ্রহণ করায়া দিবে। আল্লাহ ডাক দিবেন, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে জান্নাতি হওয়ার জন্য বড় মেহনত করেছো, তোমরা সবাই জবান দিয়া বলো তোমাদের মনে কিছু চাই কি না? কি চাই বলো? কিছু চাই মনে? জান্নাতীরা ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা সবাই দাউদ নবীর উম্মত ছিলাম না? দাউদ নবীকে আপনি এমন একটা সুললিত কণ্ঠ দান করেছিলেন, তেনার উপরে নাজিল হওয়া জাবুর কিতাব থেকে যখন তিনি তেলাওয়াত করতেন, সাগরের কিনারে দাঁড়াইয়া তেলাওয়াত করলে গভীর সমুদ্রের সাগরের মাছগুলো কিনারে আসিয়া ঠোঁটটাকে উঁচা করিয়া পয়গাম্বর দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো।